আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ইসলামিক এমসিকিউ প্রশ্ন। বুঝতে পারছেন? আপনাদের জন্য থাকছে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 100 টাকা। আমি এই জায়গায় 5টা প্রশ্ন করব। আপনারা আছেন এখানে টোটাল 8 জন। যে উত্তর দিতে পারবে সে পাবে 100 টাকা। তো সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল। আশা করি যে সকলে যাতে উত্তর দিতে পারে। ঠিক আছে, তো আমরা এখন প্রথম প্রশ্ন করব আপনাদের। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে প্রথম ওহী কোন সূরায় নাজিল হয়? প্রশ্নটা আমি আবারও বলি, কোরআনে প্রথম ওহী কোন সূরায় নাজিল হয়? আপনারা কি কেউ পারবেন? আগে হাত তুলছে উনি, যদি ওনাটা ভুল হয় তাহলে আপনারটা নেব। আসসালামু আলাইকুম। আপনি, আপনার নাম? মোহাম্মদ গোলাম রাব্বানি। মোহাম্মদ গোলাম রাব্বানি। আপনি কি প্রশ্নটা শুনতে পারছেন? জি, শুনতে পারছি। প্রশ্নটি একটু বলবেন? কোরআনে প্রথম সূরা। না, কোরআনে প্রথম ওহী কোন সূরায় নাজিল হয়েছিল? প্রথমে কোন সূরায় ওহী নাযিল হয়েছিল? কোরআনে প্রথম ওহী কোন সূরায় নাজিল হয়েছিল? ইকরা। ইকরা। হ্যাঁ, এটাকে আমরা নিয়ে নিব? নিতে পারেন। শিওর? শিওর। উত্তরটি ইতিমধ্যে ভুল হয়েছে। নিতে পারলাম না, সরি। তারপরে আপনি এসেছিলেন, হাত তুলেছিলেন। আচ্ছা, আপনি বলেন আপনার নাম? মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী। প্রশ্নটাকে আমি আবার বলবো। বলেন। কোরআনের প্রথম ওহী কোন সূরায় নাজিল হয়েছিল? সূরা ফালাক। হ্যাঁ, ফালাক। সূরা ফালাক। আলাক। আলাক। সূরা আলাক। নিয়ে নেব? নিয়ে নেব? শিওর? শিওর। উনার উত্তরটি ইতিমধ্যে একটা সঠিক হয়েছে। সবাই একটা হাততালি দাও। আপনি ইতিমধ্যে 100 টাকা পেয়ে গেছেন। এটা আমরা ভিডিও লাস্টে দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা ইসলামের দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত? ওনার মুখে একটু হাসি দেখা যাচ্ছে। একটা প্রশ্নের উত্তর পেরে গিয়েছে অলরেডি। পারে নাই, ব্যাড লাক। নেক্সটে ট্রাই করবেন। ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনে কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি এসেছে? কোরআনে কোন নবীর কাহিনী সবথেকে বেশি এসেছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের, কোরআনে কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি এসেছে? আপনারা কি প্রশ্নটা শুনতে পারছেন? কেউ কি পারবেন? আমাদের ভাই তুলেছে হাত। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ। আচ্ছা ভাই, প্রশ্নটা কি শুনতে পারছেন ঠিক মতো? জি। আমি প্রশ্নটা আবার বলি, কোরআনে কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরটি কি আমরা নিয়ে নেব? শিওর? শিওর? উত্তরটি ভুল হয়েছে। উত্তরটি ভুল হয়েছে। আপনারা কি কেউ পারবেন? আপনারা কি কেউ পারবেন? আপনি হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ জসিম। মোহাম্মদ। আচ্ছা, প্রশ্নটি কি আমি আবার বলবো? কোরআনে কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি এসেছে? কোরআনে কোন নবীর কাহিনী সবচেয়ে বেশি এসেছে? মনে হয় মুসা নবী। মোহাম্মদ কি? মুসা নবীর কাহিনী হযরত। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা উত্তরটা কি নিয়ে নিব? শিওর? শিওর? মনে হয় এটা, মানে আপনি কি কনফিডেন্স এখনো? আমরা নিয়ে নিব? শিওর? তাই উনি উত্তর বলেছে হযরত মুসা আদম আলাইহিস সালাম, তাই তো? মুসা। মুসা নবীর কথা। আচ্ছা ঠিক আছে, ওনার উত্তরটি সঠিক হয়েছে। সবাই একটা করতালি দাও। আপনি পেয়ে গেছেন 100 টাকা। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আবার ট্রাই করবেন, আবার পাবেন। আমরা এখন চলে যাব ইসলামের তৃতীয় প্রশ্নে। আপনারা সকলে প্রস্তুত? কথা কন না কে? প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, তৃতীয় প্রশ্নটি হচ্ছে,
কোরআনে কতটি রুকু আছে? কোরআনে কতটি রুকু আছে? কেউ কি পারবেন? কেউ কি পারবেন? এমন কোনো ব্যক্তি নাই? না থাকলে আপনারা সকলে অপশনের কথা বলেন, আমি অপশন বলবো। সবাই অপশন, সবাই অপশন। অপশন এ 558টি, অপশন বি 604টি, অপশন সি 114টি, অপশন ডি 500। আপনারা এখন প্রশ্নের উত্তর বলতে পারেন। 114টি। কয়টি? 114টি। 114টি। আপনি শিওর? শিওর শিওর? শিওর। চেঞ্জ করবেন? চেঞ্জ করবেন না? নিয়ে নেব। আপনার উত্তরটি ভুল হয়েছে। আর কোনো ব্যক্তি আছে পারবেন? অপশনটা আবার কোন? কোরআনে কতটি রুকু আছে? আমি প্রশ্নটা আবার বলি, কোরআনে কতটি রুকু আছে? অপশন এ 558টি, অপশন বি 604টি, অপশন সি 114টি, অপশন ডি 500। অপশনটা আবার কোন? অপশন এ 558, অপশন বি 604, অপশন সি 114, অপশন ডি 500। 558। 558 অপশন এ, অপশন এ হ্যাঁ 558 হ্যাঁ। শিওর? শিওর। চেঞ্জ করবে? না, নিয়ে নেবো এটা। এটাই। ওনার উত্তরটি ইতিমধ্যে সঠিক হয়েছে, সবাই একটা হাততালি দাও। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ লাল মিয়া। মোহাম্মদ লাল মিয়া। 100 টাকা পেয়েছেন, কেমন লাগতেছে? অনেক খুশি, হ্যাঁ? অনেক খুশি। আর এত সুন্দর একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, তাতে খুশি না আপনি? হ্যাঁ খুশি। খুশি? হ্যাঁ Sure? অবশ্যই। দেখ আলহামদুলিল্লাহ উনি খুশি হয়েছেন। সকলেই মোটামুটি অনেক প্রশ্নের উত্তর দিতে আহামরি হয়ে রয়েছে। এখন আমরা চলে যাব ইসলামের 4র্থ নাম্বার প্রশ্নে। কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? আমাদের 4র্থ নাম্বার প্রশ্ন হচ্ছে এক, প্রশ্নটা আমি আবার বলি, কোরআনে কোন সূরাকে হৃদয় বলা হয়? সূরা ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা। উনি আছে 2য় নাম্বার সূরা ফাতিহা। আচ্ছা, আপনারটা বলে দিই সহজ ভাষায়। আপনার উত্তরটা ইতিমধ্যে ভুল হয়েছে। এখন চলে যাবো আপনার কাছে, বলেন। সূরা আর রহমান। সূরা আর রহমান। আমি বলি, প্রশ্নটা বলি, কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। শিওর? শিওর। নিয়ে নেব? জানেন হ্যাঁ, জানেন। কনফিডেন্স। ইতিমধ্যে ওনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, সবাই একটা করতালি দাও। এখন আমি চলে যাব ইসলামের 5 নাম্বার প্রশ্নে। কোরআনে আদম নামটি কয়বার এসেছে? কোরআনে আদম নামটি কয়বার এসেছে? যদি কেউ অপশন চান তাহলে বলতে হবে অপশন। শিওর? অপশন? অপশন অপশন এ 10 বার, অপশন বি 5 বার, অপশন সি 25 বার, অপশন ডি 50 বার। 5 বার। হাত তুলো। 5 বার। অপশন এ 5, মানে অপশন এ বলছিলাম 10 বার, অপশন বি বলছিলাম 5 বার, অপশন বি হ্যাঁ অপশন বি 5 বার। 5 বার। হ্যাঁ তুমি শিওর? শিওর। শিওর? শিওর। নিয়ে নিব? নিয়ে নেন। তোমার উত্তরটি ভুল হয়েছে। আর কেউ আছে? উনি হাত তুলেছে, ওনার কাছে যাই, যে বলেন। অপশন এ 10 বার। অপশন এ 10 বার। 10 বার। 10 বার শিওর? শিওর। নিয়ে নিব? নিয়ে নেন। নিয়ে নেব? নিয়ে নেন। ওনার উত্তরটি সঠিক হয়েছে, সবাই একটা হাততালি দাও। আজকের এই ইসলামিক পোস্টের মধ্যে ইনি একমাত্র ব্যক্তি যে কিনা 2টা প্রশ্নের উত্তর দিতে পারছে। তার জন্য রয়েছে 200 টাকা হ্যান্ড ক্যাশ পুরস্কার। সবাই একটা করতালি দাও। কেমন লাগতো 200 টাকা পেয়ে? খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে সব থেকে বড় জিনিস হলো আপনি যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারছেন, এতে অনেক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। জ্ঞানের আলো ছড়ায় যাক আপনাদের মাঝে। ওকে 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 ওকে। ওয়ালা ওয়ালা ওয়ালা।
আর পাঁচটির ভিতরে আরেকজন আছে আমাদের এখানে লাল মিয়া, উনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছে, তার জন্য রয়েছে 100 টাকা নগদ হ্যান্ড ক্যাশ পুরস্কার। সবাই একটা হাততালি দাও। তারপরে রয়েছে আরেকটা পুরস্কার, গোলাম রব্বানি, উনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছে, তার জন্য রয়েছে 100 টাকা পুরস্কার। ভাই আপনার অনুভূতিগুলো কিছু বলেন। ভাই আমার কাছে খুব কষ্ট লাগলো, আমি প্রশ্নের উত্তরগুলো সবটি পারতাম, সবটি পারতেন? কিন্তু পারি নাই, আমি পারি নাই দেখে আমার কাছে খুব কষ্ট লাগছে। আচ্ছা ঠিক আছে, যদি পরবর্তীতে আমি ট্রাই পারতাম, করবেন, তাহলে আবার আমার কাছে জানবেন। আরো বেশি ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ওনার আবেগটা আমাদের কাছে প্রকাশ করছে, কিন্তু আপনি জানার চেষ্টা করবেন, আরো ভালো করে চেষ্টা করবেন, ভুল করবেন না। ধন্যবাদ। আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারছে আমাদের নামটা ভুলে গেছে ভাই, জসিম ভাই। আপনার জন্য রয়েছে নগদ হ্যান্ড ক্যাশ 100 টাকা, গুনে নেন। সবাই একটা হাততালি দেন। কেমন লাগলো আপনার? খুব ভালো লাগছে। এরকম প্রশ্ন কি আপনারা সবাই আবার চান? সবাই চান? আমরা চাই জ্ঞানের আলো ছড়ায় যাক সবার মাঝে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ পড়বো তো? আচ্ছা ঠিক আছে, আজকে জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন 5টি প্রশ্নে। আল্লাহ হাফেজ।